কি অবস্থা সবার? ভাবতে ভাবতে আমরা অনেক বেশি দূর পর্যন্ত চলে গেছি, কিন্তু যেটা কাছে আছে সেটা দেখি নাই। বন্ধুরা, তুফান সিনেমাতে ভিলেনকে, মেইন ভিলেনকে, এই প্রশ্নটা তুফান সিনেমা নিয়ে যেদিন থেকে আলোচনা শুরু হয়েছে সেদিন থেকেই হয়ে আসতেছে, বাট রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, অনেকগুলো ভিলেন থাকবে। ভিলেন বলতে এখানে শাকিব খান নিজেও একটা এন্টি ক্যারেক্টার, মানে নিজেও হচ্ছে একটা ডার্ক ওয়ার্ল্ডের বাসিন্দা। সো এইখানে আসলে কে ভিলেন কে নায়ক এইটা কোনো বিষয় না, কিন্তু শাকিব খানের এগেইনস্টে কে থাকবে সেই হচ্ছে ভিলেন আমাদের দৃষ্টিতে, তাই না? তো সেটা যদি হয় সেই অর্থে শাকিব খানের হারটা কার কাছে গিয়ে হবে, মানে চূড়ান্ত পর্যায়ের হার বলতে শাকিব খান ধাক্কাটা কোথায় গিয়ে খাবে, এইটাই তো এই যে একটা রহস্য। সেই রহস্য খুঁজতে গিয়ে আমরা একবার নিশো, একবার হচ্ছে যিশু, একবার বাংলাদেশ থেকে মিশা সওদাগর নাকি কে থাকতেছে, এই ব্যাপারগুলো নিয়ে অনেক 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 বেশি বিশ্লেষণ করতে করতে হয়রান হয়ে গেছি। কিন্তু ওদিকে আমাদের এটা খেয়াল নাই যে এটা রায়হান রাফির সিনেমা। রায়হান রাফির সিনেমা, তার ক্যারিয়ারে যতগুলো সিনেমা আছে অধিকাংশ সিনেমাতে লক্ষ্য করলে দেখা যাবে ভিলেন চরিত্রে ছিল একজন নারী। হ্যাঁ, একজন নারী। তুফানে দুইটা নারী আছে, তারপরেও আমরা ভিলেন খুঁজে পাচ্ছি না। দিস ইজ টু ফানি ম্যান। সিরিয়াসলি বলতেছি, তুফানের ভিলেন চরিত্র হতে যাচ্ছে হয় মিমি চক্রবর্তী আর না হলে নাভিলা। এখানে একটু ধোঁয়াশা আছে, অর্থাৎ ভিলেন বলতে আমি যেটা বোঝাচ্ছি সরাসরি ভিলেন না, পেছন থেকে কাটি করা ভিলেন, পেছন থেকে ছুরি মারা ভিলেন, এই ধরনের। অর্থাৎ কি বলবো, ওই সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতন একটা কিছু, এরকম কিছু একটা চরিত্র, এরকম একটা চরিত্র কিন্তু প্লে করতে যাচ্ছে এই দুই নায়িকার যে কোনো এক নায়িকা। এটা আপনারা 100% শিওর থাকতে পারেন। কিভাবে বুঝলাম, আমি কিভাবে এইভাবে বলতেছি, একটু চোখ কান খোলা রাখলে অনেক কিছু বোঝা যায়। যেমন রায়হান রাফির সাক্ষাৎকার বলতে ওই যে প্রেস মিটটা, ওইটা সম্পূর্ণটা একটু ভালোভাবে দেখতে গেলে আপনি বুঝতে পারবেন রায়হান রাফি ওখানে বলতেছে যে তার এ পর্যন্ত সফল সিনেমা যতগুলো আছে সবগুলোতেই একজন নারী ভিলেন হিসেবে কাজ করেছে। ভিলেন বলতে ওই ধরনের একটা, মানে তার ভিতর একটা ডার্ক শেড কিন্তু ছিল। আপনি পরাণের কথা যদি ভাবেন, তারপর আপনি যদি হচ্ছে সুরঙ্গের কথা ভাবেন, মানে তার রাফির প্রত্যেকটা সিনেমা যেগুলো হচ্ছে সফলতার মুখ দেখেছে সবগুলোই তো দেখেছে, জাস্ট একটা সিনেমা বোধহয় সফল হয় নাই একদম যতটা আসলে আশা করেছিল সবাই, দামাল। হ্যাঁ, কিন্তু দামালে দেখবেন যে নারী কিন্তু ভিলেন না। আরেকটা ক্লু দেই, রায়হান রাফির প্রত্যেকটা গল্পে বাস্তবতার ছোঁয়া থাকে, অর্থাৎ বাস্তবেই কখনো না কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে গিয়েছে, সেখান থেকে সে ইন্সপায়ার হয়ে কিন্তু তার গল্পটা বলে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অধিকাংশ সময়ই ওই ভিলেন ব্যাপারটা কিন্তু আমাদের খুব কাছের মানুষের মধ্যে থাকে, এই ধরনের একটা ঘটনা কিন্তু উঠে আসে। তো সেটাই হয়েছে সুরঙ্গতে যেটা দেখানো হয়েছে, তারপর ওই পরাণে যেটা দেখানো হয়েছে। আমরা সবাই জানি যে এই গল্পগুলো আসলে কোত্থেকে আসলে এসেছে, কিভাবে এসেছে, কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে রায়হান রাফি আসলে বলেছে। তো সেরকমভাবে রায়হান রাফির এই গ্যাংস্টার বেসিস সিনেমা, একজন গ্যাংস্টার, তাও আবার সে স্টাইলিশ গ্যাংস্টার, সে মানে শাকিব খান সেই চরিত্র করতেছে। আপনার কাছে কি মনে হয় যে এই চরিত্রটা এত শক্তিশালী একটা চরিত্র, তার হার কোনো মামুলি ভিলেনের কাছে হবে? ইজ ইট পসিবল? না। শাকিব খানের তুফান চরিত্রটার হার যদি তুফান সিনেমায় হয় তাহলে সেটা তার খুব কাছের মানুষের কাছ থেকেই হবে। আর এখানে এই সিনেমায় যেহেতু দুইটা নায়িকা আছে, রায়হান রাফির সিনেমায় একটা নায়িকা থাকলে সেটাই ভিলেন চরিত্র হয়ে ধরা দেয়, আর এখানে দুইটা নায়িকা আছে। আপনার কি মনে হয় একজনও ভিলেন হবে না? ভিলেন চরিত্রে একজন না একজন বের হয়েই যাবে। তো বন্ধুরা, এটা আমি আরও বেশি কনফার্ম কেন, কারণ হচ্ছে কনফার্ম রায়হান রাফিটা নিজের মুখেই বলেছে। দুই নায়িকা যেহেতু আছে, এক নায়িকা ভিলেন হতে পারে। দেখেন, একজন ভিলেনের সাথে ডিসুম করে ফাইটিং করে তারপর হচ্ছে তাকে ভিলেন প্রমাণ করা, মানে সে ভিলেন আরেকজন হিরো, মানে এই ব্যাপারগুলো খুবই গতানুগতিক হয়ে যায়। আবার বাস্তবতার সাথে মিল রাখতে গেলে শুধু মারামারির মাধ্যমে যাকে প্রতিহত করে সেই ভিলেন, এটা কিন্তু আসলে খুব বেমানান। বাস্তবতায় ভিলেন তাকেই বলে যে আসলে আপনার এগেইনস্টে থাকবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেটা কিন্তু মারামারির মাধ্যমে, ওই হাতাহাতির মাধ্যমে করার কোনো প্রয়োজন নাই। আরেকটা ক্লু দেই, আপনারা যদি দুই নায়িকার দুই পোস্টার খেয়াল করেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মিমি চক্রবর্তীকে এখানে দেখেন কিভাবে প্রেজেন্ট করা হয়েছে পোস্টারের মিমি চক্রবর্তীর এই যে হাবভাব, এটা কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে তার ক্যারেক্টার সম্পর্কে। দেখেন, তার হাতে একটা সিগারেট, সে খুব রিল্যাক্সে আছে, তার হাতে সিগারেটের পাশাপাশি মদের গ্লাস আছে। সো এখান থেকে অনেক কিছু বোঝা যায় যে তার ক্যারেক্টারটা এতটাও সহজ সরল হবে না। তবে এইটা কিন্তু আবার বলা যাবে না যে 100% শিওর যে মিমি চক্রবর্তী ভিলেনের ক্যারেক্টার করতেছে। এমনও হতে পারে যে তাকে শুরুতে সবাই একটু ভিলেন টাইপ মনে করবে, যে তার মধ্যে হয়তো প্যাচগোছ আছে, বাট দিন শেষে সেই ভালো হতে পারে, নাবিলার ভিতরেই প্যাচগোছ বাইর হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে এই সিনেমা না দেখলে বোঝা যাবে না। বাট রায়হান রাফি এই কথাটা তো বলছে যে এমনও হতে পারে দুই নায়িকার মধ্যে এক নায়িকা ভিলেন হতে পারে। সো
এটা একদম ফেলে দেওয়া যায় না, এই ক্লুটা আপনারা মাথায় রাখেন। তাহলে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এতদিন ধরে যে এই যে দর্শকের সামনে আমি বলে আসতেছি বা অনেকেই বলে আসতেছে যে রায়হান রাফির এই সিনেমাতে ভিলেনের অনেক চমক থাকতে যাচ্ছে, পোস্ট ক্রেডিট সিন, হ্যানা ত্যানা, এইগুলো আর কি হবে। আমি কিন্তু একবারও বলি নাই যে এই সিনেমায় মিমি চক্রবর্তী বা নাবিলার মধ্যে দুইজনের একজন ভিলেন বলে অন্য কোনো ভিলেন আর থাকবে না। এই সিনেমাটাই হচ্ছে ওই ধরনের একটা সিনেমা যে সিনেমাতে সামনে পিছে সব জায়গায় শুধু শত্রু আর শত্রু। শাকিব খানের যে তুফান ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সবার কাছে হার মানে না, তার কাছেই হার মানবে যে পেছন থেকে ছুরি মারবে। আর পেছন থেকে ছুরি পুরুষ মানুষ খুব কমই মারে। শাকিব খান হয়তো ভালোবাসবে, বিশ্বাস করবে, তারপর সেই বিশ্বাসে ছুরি মারবে যে কোনো এক নায়িকা, আর সেটা এতটাই প্রখর হবে যার জন্য শাকিব খানকে হাজত পর্যন্ত যেতে হবে, বন্দি থাকতে হবে, অথবা ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এক নায়িকার সাথে হয়তোবা চঞ্চল চৌধুরীর অনেক ওতপ্রোত কানেকশন থাকতে পারে। আর হ্যাঁ, এই সিনেমার প্রায় সবগুলো চরিত্র কিন্তু ডার্ক একটা শেড নিয়ে হাজির হবে, এটা আপনি শিওর থাকতে পারেন। এখানে সহজ সরল মানুষ খুব কম থাকবে। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে গতকাল যে একটা ভিডিও করলাম আফরান ইস্যু, যিশু, এরা তাহলে কই যাবে? আছে ভাই, আছে। তুফানের পার্ট 2 আসতে যাচ্ছে এবং সেটার জন্য একটা হিন্টস লাস্টে দেওয়া থাকবে, সেখানে ওই চমকটাও আপনারা পেয়ে যাবেন, এটুকু আশা তো করাই যায়। সো আমার মনে হয় সিনেমাটা খুবই 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 দুর্দান্ত হতে চলেছে এবং আমি খুবই আগ্রহের সাথে দেখতে যাব যে আসলে ভিলেনটা কে। আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই জানাবেন কি মনে হয় এই দুই নায়িকার মধ্যে যে কোনো এক নায়িকা যদি ভিলেন হয় তাহলে সে কে হতে পারে, মিমি চক্রবর্তী নাকি নাবিলা?